জুলাই আগস্ট আন্দোলনে শত শত শহীদ আর হাজারো আহতের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে বিদায় হয়। এরপর ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ায় অন্তর্বর্তী সরকার। ঘোষণা করা হয় অর্থনৈতিক সহযোগিতা। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক। লোকটির নাম সম্রাট আকবর সবুজ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পেশায় ভ্যান চালক, তবে ভ্যান চালক হলেও এবার পেতেছেন প্রতারণার ফাঁদ। কয়েক বছর আগে লাঠির আঘাতে ফেটেছিল মাথা, আর তখনকার সেসব কাগজপত্র আর বর্তমানে সবুজ এবং তার বন্ধু মোহাম্মদ নূর আলম মিলে মুরগির রক্ত মাথায় এবং গায়ে মেখে রাস্তায় শুয়ে ভিডিও ও ছবি তোলেন। এসব ছবি জুলাই ফাউন্ডেশনে জমা দিয়ে ইতোমধ্যে অর্থ সহায়তা তুলে নিয়েছেন। শুধু ফাউন্ডেশনেই নয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেও আর্থিক সহায়তা বাগিয়েছেন এই ছবি দেখিয়ে। সম্প্রতি ফাউন্ডেশনের তদন্তে তার এই প্রতারণা ধরা পড়ে। শুধু সবুজ নন, অভিযোগ আছে এমন অনেকে প্রতারণা করে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য বরাদ্দকৃত অনুদান তুলে নিচ্ছেন। ফাউন্ডেশনের তদন্তে ধরাও পড়েছেন অনেকে। এ পর্যন্ত অর্ধশতাধিকেরও বেশি প্রতারণার ঘটনা ধরা পড়েছে। ধরা পড়াদের কেউ কেউ বরাদ্দকৃত টাকা ফেরত দিয়েছেন। মামলার পর জেলে গেছেন 3 জন। সবুজকে ডেকে আনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আন্দোলনে আহত কয়েকজন জড়ো হয়েছিলেন। সবুজের প্রতারণার ঘটনায় ক্ষুব্ধ হয়ে এসব আহত ব্যক্তি তাকে মারধর করতে উদ্যত হন এই প্রতিবেদকের সামনেই। তারা দাবি করেন এসব প্রতারণার কারণে আন্দোলনের শহীদ ও আহতদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মর্যাদাহানি হচ্ছে। এসব প্রতারকের কঠোর শাস্তি দেওয়ারও দাবি করেন তারা।